হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আমি এসেছিলাম শ্যামনগরে কালী মন্দিরে। এখানে একটা খুব সুন্দর মেলা হয় সেটা দেখতে, বাট মেলার এখন কিছুই সেরকম বসেনি। আজ জাস্ট 2 তারিখ, সেই জন্য তোমরা আসলে ভালো করে দেখতে পাবে পরে, বাট আমার দেখা হয়ে গেছে। তো চলো, কিছু কিছু কেনাকাটা হয়েছে, কি তোমাদেরকে গিয়ে দেখাবো, চলো। তো দেখো বন্ধুরা, এটাই হচ্ছে সেই কালী মাতা মন্দির, কালী মাতার মন্দির। এটাকে বলে মুরজোলা কালীবাড়ি। আর এখানে পাশে শিব মন্দির আছে, কিন্তু এখানে সমস্ত ভিডিও বা ফটো তোলা নিষিদ্ধ, সেই জন্য আমি তুলিনি। বলছে তুললে কিন্তু ক্যামেরা নিয়ে নেবে বা ফোন নিয়ে নেবে। আর এখানে এরকম ছোট বাচ্চাদের অনেক রাইড হয়, এখানে ফুলের এরকম বসেছে, ফুল বসেছে। আর এখানে কিন্তু খাবার দোকানও প্রচুর বসে, যেগুলো এখনো অব্দি কিন্তু বসেনি। আর এবার শুনলাম এখানে নাকি ভোগও খাওয়া যাবে 80 টাকা বিনিময়, যেটা অ্যানাউন্সমেন্ট করছিল সেটাই তোমাদের বললাম। তো এইবার দেখো, অভিষেককে বলেছি একটু ছবি তোলো। অভিষেক ছবি তুলবে বলে দাঁড়িয়েছে, তারপর টুক করে যেই দেখেছে ভিডিও করছে, ওই দেখো বলছে এই ভিডিও করছে বলে চলে গেল। আর এখানে চলো তোমাদের দোকানগুলো এবার আমি দেখাই। অনেক দোকান ছিল, কাঁচের বাটির থেকে শুরু করা। দেখছো কত দোকান বন্ধ, কারণ এখনো অব্দি কিন্তু সমস্ত দোকানগুলো চালু হয়নি, ওরা আস্তে আস্তে চালু করছে। আর এখানে খুব সুন্দর গলার হার গুলো পাওয়া যাচ্ছিল। তা আমি এখানে এসেছিলাম, দেখেওছিলাম, ভালো ভালোই জিনিস পাওয়া যাচ্ছিল। আর পাশের দোকানটা দেখো এখনো হয়নি। এরকম প্রচুর দোকানই কিন্তু হয়নি। আর অভিষেকের হাতে যে ব্যাগটা দেখছো, ওর মধ্যে আছে আমার হেলমেটটা। আর এখানে দেখো চাবির রিং পাওয়া যায়, নানা রকমের চাবির রিং। এই দোকানটা প্রতিবার এখানেই বসে, আর এখানে চাবির রিংই বিক্রি হয়। আর এই জায়গাটি তোমরা যখন যাবে তখন এখানে কিন্তু ফুলের ডালা, মানে পুজোর যে ডালা, সেগুলো সব বিক্রি হয়। এটা স্টেশনের দিক দিয়ে ঢুকতে গেলে এই দিক দিয়ে ঢুকতে হয়। তাই এখানে কিন্তু সমস্ত ডালাগুলো পেয়ে যাবে। আর এটা একটা শিব মন্দির, এখানে খুব বড় একটা শিবলিঙ্গ আছে। আর এরই সামনে যে তোমার আচারের দোকান, সেখান থেকেই আমরা প্রতিবার আচার কিনি। সিউড়ি থেকে আসে, তো এবারও কিন্তু এখান থেকেই আমরা আচার কিনেছি। এবং এখানে সমস্ত আচারেরই 30 টাকা করে ছিল। যা আচার নেবে, গয়না বড়ির দাম ছিল 70 টাকা, এইটুকু জানি। আর অনেক কিছু কিন্তু এখানে ভ্যারাইটিস পাওয়া যায়। তারপরে আমি একটু স্টেশনের দিকে চলে গেছিলাম, আমি একটা জিনিস খুঁজছিলাম, সেই জন্যই গেছিলাম, তো সেটা পাওয়া যায়নি। আর এই দোকানগুলো দেখছি, এগুলো কিন্তু ফিক্সড দোকান, এগুলো সবসময় থাকে। আর এইটা হচ্ছে স্টেশনের দিক দিয়ে ঢোকার জন্য। এইগুলো আমি ফিক্সড কিনা, এগুলো মনে হয় আমার যতদূর সম্ভব ফিক্সড দোকান। মেলা উপলক্ষে আমার মনে হয় না বসেছে, মেলা উপলক্ষে এগুলো বসেছে, তেলে ভাজাগুলো। আর এখানে দেখো ব্যাগের দোকান, অনেক রকমের দোকান কিন্তু ছিল। এটা বাইরে স্টেশনের দিয়ে যখন আসবে তখন কিন্তু এই দিক দিয়ে যদি তোমরা ঢোকো তখন কিন্তু এগুলো দেখতে পাবে। তো এখানে দেখলাম একটা শ্যামনগরে ঘাটও দেখতে পেলাম, যেটা আমি আগে দেখিনি, এবারই দেখতে পেলাম। তো একটা শ্যামনগরে ঘাট, সবাই ঘাট পারাবার পাড়ের জন্য যাচ্ছে, ওই পাড়ে যে কি আছে আমি বলতে পারছি না। আর এই দেখো, এবারে মেলা দেখতে গেছি, আর অভিষেককে বললাম তুমি গিয়ে দাঁড়াও গাড়ির সামনে, আমি আস্তে ধীরে একটু সব দেখে যাচ্ছি। তারপরে নিজের চোখে একটু সমস্ত কিছু দেখলাম, এখানে টেডি বিয়ার এগুলো সব আস্তে আস্তে একটু একটু করে দেখলাম, দেখে টেকে তারপর চলে গেছি। আর এই দেখো, এখানে অনেক দোকান, বলছি না প্রচুর দোকানই তো বসেনি, তাই যে যেটুকু যেটুকু বসেছে সেটুকুই আমি ভিডিও করেছি। আর এই যে মন্দিরটা, এই দিক থেকেও দেখা যাচ্ছে। আগে এই দিক থেকে মন্দির দেখা যেত, কিন্তু এখন ওখানেও পুলিশ দাঁড়িয়ে রেখেছে, যাতে আর কেউ ভিডিও বা ফটো তুলতে না পারে। তো ঠিক আছে, না তোলার জন্য, যদি নাই তোলা হয়তো না হোক। এই দেখো কত দোকান দেখছো বন্ধ, এই সব দোকানগুলো কিন্তু খুলে যাবে, তখন কিন্তু মেলাটা দেখতে আরো ভালো লাগবে। আমার যদি বাড়ির কাছে হতো আমি আরেকবার চলে যেতাম, যেহেতু একটু দূর আছে। আমার বাড়ি থেকে তো দুখানা তিনখানা স্টেশন পরেই, সেই জন্য আর হয়তো আসা হবে না। তা এইখান থেকে দেখো কি সুন্দর গঙ্গা দেখা যাচ্ছে, খুব সুন্দর বেশ গঙ্গা দেখাচ্ছে। এই গঙ্গার এইদিকেই কিন্তু মাকে দেখা যেত, কিন্তু এখন ওই যে বললাম দেখা যায় না। আর এইখানে হচ্ছে গাড়ি রাখা যায়, তো বাইকটা আমরা পার্কিং করে গেছিলাম, 20 টাকা নিয়েছে। গাড়ি পার্কিং করতে কত না আমি বলতে পারবো না। আর এই যে রাস্তাটা দেখছো, এই দিক দিয়ে ঢুকে গেলেই কিন্তু মায়ের মন্দিরে যাওয়া যায়। তো এই হচ্ছে ব্যাপার, এখানেই গার্ড। আর ওখানে দেখো কত ঠাকুর সবাই রেখে গেছে, যাদের বাড়িতে পুজো হয়েছে তারা সব রাস্তাতে ওখানে সব ঠাকুরগুলোকে রেখে গেছে। আমার না দেখে কেমন যেন একটা লাগলো। তাও একটু ভিডিও তোমাদের করে দেখালাম। তো চলো আবার বাড়িতে গিয়ে তোমাদের সবার সাথে কথা হচ্ছে। তো জাস্ট বন্ধুরা, আমি এইমাত্র ফিরলাম।
আর ওখানে শ্যামনগরের মেলাটা তোমাদের সাথে প্রতিবারই শেয়ার করি। এটা পুরো পৌষ মাস জুড়ে হয়, মানে পুরো পৌষ মাস থাকবে, তারপরে ভাঙা মেলা হয়। কিন্তু তোমরা পৌষ মাসে এলে দেখতে পাবে এখনও প্রচুর দোকান কিন্তু বসেনি, অনেক দোকান আরও বসবে, খাবার দোকান প্রচুর থাকে, তারপর আরও জিনিসপত্রেরও দোকান থাকে। আর যেটা শুনলাম, এইটা তো কালী মায়ের মন্দির, এই কালী মায়ের মন্দিরটার নাম হচ্ছে মূলজোড়া কালীবাড়ি মন্দির। এখানে ঠাকুরের ছবি তোলা নিষিদ্ধ, সেজন্য তুলতে পারিনি। আর আমি আজকে শুনলাম যে এবার পৌষ মাস থেকে এখানে নাকি ভোগ প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে। 80 টাকা দিয়ে কাটলে, টিকিট কাটলে, কুপন কাটলে তোমরা এখানে প্রসাদ খেতে পারবে। সেটা আমি গিয়ে আজকে শুনতে পেলাম। এতদিন বোধহয় এখানে প্রসাদ খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু এখন সেটা করেছে। এত সর্দি হয়েছে, নাকটা বন্ধ হয়ে যাচ্ছে বলে আমার একটু অসুবিধা হচ্ছে কথা বলতে। বাট তোমরা দেখতে পারো 25 ডিসেম্বর, 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি এই দিনগুলোতে এখানে প্রচণ্ড ভিড় হয়। এটা তো শ্যামনগরে তোমরা শিয়ালদা থেকে বা যে কোনো যেদিক থেকে হোক করে আসবে, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলে একদম হাঁটা পথেই, তোমাদের কোনো রকম গাড়ি ফাড়ি কিছু করতে হবে না, একদম সামনেই মেলাটা হয়। আর খুব সুন্দর হয়। আমি যতটা পেরেছি আজকে কভার করার চেষ্টা করেছি, যদিও সব কিছু পারিনি, কারণ দোকান তো সেভাবে বসেনি। আর মেলার দোকানে আজকে তো এমনই অবস্থা যে লাইটও সব কিছু দেয়নি। আজকে আসলে আমার কোনো কাজ ছিল না, সেই জন্য আমি বললাম অভিষেককে চলো আজকেই যাই, তাই জন্যই গেছিলাম। তোমরাও যেতে পারো। আর আমি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো। আর মেলার জিনিস তো আমি যা দেখি একটু দাম বেশি মনে হয়। আর যেহেতু দাঁড়াচ্ছে, ও নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। আর যেহেতু সব কিছু দোকান বসেনি, মানে দুল হার এগুলো, ওই জন্য আমি কিনিনি। কিছু কিছু ছিল, বাট আমার আর পছন্দ হলো না, নেওয়ার মতো সেরকম কিছু ছিলও না। তো এই হলো ব্যাপার। আমি তো বাইকে গেছিলাম, তোমরা কিন্তু ট্রেনেও যেতে পারো। তো চলো, আমি তোমাদের আজকে মেলাটা হয়তো, মানে ভিডিওটা হয়তো খুবই ছোট হবে, ও হোক গা, তবুও যেটুকু দেখেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। আর ওখানে কিন্তু কাচের জিনিসও পাওয়া যায়, ব্যাগ, যা যা আর কি মেলায় পাওয়া যায় সেরকমই। মেলাটা বেশ খুব ছোটও না বা খুব বড়ও না, বেশ মাঝারি মতোই হয়ে থাকে। আর যখন তোমরা 25 তারিখ বা এরকম যদি আসো, তাহলে তো খুব ভালোভাবে দেখতে পাবে। এখন তো জাস্ট দুদিন হয়েছে বলে অতটা ভালো করে দেখা যাচ্ছে না। দেখেছো তো নাকের এমন অবস্থা যে কথা বলতে বলতে বারবার করে নাকে হাত দিতে হচ্ছে, মানে দমটা বন্ধ হয়ে যাচ্ছে, তো ওই জন্য এই হচ্ছে অবস্থা খারাপ। তো চলো তোমাদের দেখাই আমি কি কি কিনেছি। বন্ধুরা, আমি মেলা থেকে কি কি কিনেছি তোমাদের দেখাই। এই ঝুড়িটা কিনেছি, এই ঝুড়িটা বেশ অনেক কিছু রাখা টাকা যাবে, দেখি কি রাখি, এখনো কিছু প্ল্যান করিনি। এটা নিয়েছে 20 টাকা। এইটা একটা সাবানদানি, এটা নিয়েছে 10 টাকা। আচ্ছা, এখানে দেখো 3খানা চামচ কিনেছি, এগুলো যেন 10 টাকা করে নিয়েছে। এগুলো কিন্তু খাওয়ার জন্য না, মানে তোমার জাস্ট কিছু শুকনো টুকরো নেবার জন্য রাখতে পারবে। খাওয়া না খেলেই আমার মনে হয় বেটার, কারণ কোয়ালিটিটা কীরকম আমি তো বুঝতে পারছি না। আর এটা দেখো 10 টাকা। এটা আমি 10 টাকা দিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমি যখন কিছু পরিষ্কার টরিষ্কার করবো, এটা আমার জন্য। একটা মগ নিয়েছি 20 টাকা। আর এই যে অভিষেক আচার নিয়েছে 200 করে 30 টাকা করে করে, এবারে 60 120 টাকা চালতার আর আমসত্তর। এই হচ্ছে আমাদের মেলা থেকে শপিং। ব্যাস, আর কিছু কিনিনি, এই কটাই কিনেছি, ব্যাস আর কিছু কিনিনি। এই দেখো, এইটা হচ্ছে আমার একটা সোয়েটার। এই সোয়েটারটা তোমাদের সাথে আগে শেয়ার করিনি। এই সোয়েটারটা দেখো, আমাকে আগের বার আমার শাশুড়ি দিয়েছিল, তো এইটা আমি পরেছিলাম। তো এবারে ভাবলাম আজকের দিনে চলো একটু পরে নেওয়া যাক। তো এটা কালারটা খুব সুন্দর, জানো তো, মানে হালকা রাস্ট কালার। এখানে কালারটা অতটা ঠিক বোঝা যাচ্ছে না, বাট এই সোয়েটারটা আজকে পরে গেছিলাম। আর এই দেখো, খাটের মধ্যে কম্বল পাতা হয়ে গেছে। অভিষেক প্রত্যেকবার শীতকাল এলেই খাটের মধ্যে এরকম করে কম্বল পেতে দেয় যাতে ঠান্ডা না লাগে। আর এই দিকটা এখন তোমাদের দেখানো যাবে না, এই দিকটার অবস্থা একদম শোচনীয় হয়ে আছে, ইগনোর করো। তো এই অবস্থাটা আপাতত আছে। এখন সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করব, তারপর আবার সুন্দর হয়ে যাবে, তখন আবার তোমাদের দেখাতে পারবো। এখন একদম অবস্থা একদম যা তা। এই দেখো। তো তোমাদের সবার সাথে শেয়ার করলাম আমি কি কি মেলা থেকে কিনেছি। যদিও সাজগোজে কোনো জিনিস কিনে, একটা চুড়ি কিনতে গেছিলাম, সেটার দাম বলছে 50 টাকা, যদিও ওটা 50 টাকার চুড়ি ছিল না। আর একটা কিনতে গেছিলাম শাঁখা, আমার অনেক শাঁখা আছে, তো গেছিলাম, তারও দাম বললো কত, 150 টাকা না 120 টাকা। আমার মতে প্লাস্টিকের, আমার মতে মনে হলো না অতটা দামের ওই জিনিসটা।
আমি আর কিনিনি, কিছুই কিনিনি। তো চলে এসেছি। অবস্থা খারাপ দেখেছো, কিছুতেই কথা বলতে পারছি না, যখনই কথা বলতে যাচ্ছে তখনই নাক বন্ধ হয়ে যাচ্ছে। আর সব থেকে ভালো একটা ইউনিক জিনিস আমি এবারে কিনেছি, সেটা হচ্ছে ডিম সেদ্ধ করার একটা এগ বয়লার। ওটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর ওটাতে আমি কয়েকদিন করেও দেখেছি, তোমাদের সাথে ওটা অবশ্যই শেয়ার করবো। অবশ্যই তোমরা ওটা কিনে নিতে পারো ফ্লিপকার্ট থেকে। আমি অফারে নিয়েছিলাম, 360 মতো দাম পড়েছিল, বাট এখন ওটার দাম বেড়ে গেছে। ওটা কিন্তু অবশ্যই তোমরা কিনতে পারো, খুব ভালো জিনিস একটা। আমি আর কি অর্ডার দিয়েছিলাম, আর ভীষণ ভালো ডিম সেদ্ধ হচ্ছে। আর হ্যাঁ, আরও কিছু টুকটাক জিনিস কিন্তু আমি ফ্লিপকার্ট না, মিশোতে অর্ডার দিয়েছি। সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, আগে আসুক তারপরে। এখনও আসেনি, হ্যাঁ এলে নিশ্চয়ই শেয়ার করবো। 2-3টে জিনিসই দিয়েছি অর্ডার, তো অবশ্যই শেয়ার করব। অনেক কমে পেয়েছি সেই জন্য। তো চলো আজকে এগ বয়লারটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো বন্ধুরা, কত বাজার দেখতে পাচ্ছ। এইসব বাজার কি ভাবছো আমার না? আমার না, অভিষেকের মা উপরে বাজার। তো উপরে বাজার করে আনলে নিচে এখানটা আর কি সব ঢেলে দেওয়া হয়, তারপরে আর কি আমাদের যারা সহায়ক আছে, কাজের সহায়ক, তারা সব উপরে নিয়ে যায়। তো এই দেখো এত বাজার আজকে ওর মা করেছে, দেখেছো কত বাজার, দেখো ভর্তি বাজার। আর বন্ধুরা জানো তো, আমি এবারে আপনা মার্ট থেকে গ্রসারি করেছি, কিন্তু খুব ভালো। তোমরাও কিন্তু আপনা মার্ট থেকে কিনতে পারো, বাড়িতে এসে হোম ডেলিভারি দিয়ে যায়। এটা দেখো কত বড় একটা চিলি সস নিয়েছি। এবার আমি ঠিকই করেছি, এবার কিন্তু আমি বড় বড় সব নেবো, চিলি সস, সয়া সস সব বড় বড়। তো চলো এগ বয়লারটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো গ্যাসও মুছতে হবে, এখানে রান্না সবই করতে হবে, অনেক কাজ বাকি আছে। তা চলো আগে আমি এগ বয়লারটা শেয়ার করি। পাচ্ছি না বন্ধুরা, এই দেখো এই হচ্ছে আমার এগ বয়লারটা। অবশ্যই তোমরা নিতে পারো, ভীষণ ভালো, বিশ্বাস করতে পারবে কিনা আমি জানি না। এটা হচ্ছে নোভা কোম্পানি, আর আমার কালারটা তো ভীষণ পছন্দ হয়েছে। তোমরা কিন্তু একটা নিয়ে নিতে পারো। এই দেখো এরকম, এটা তো ডিমটের ওপরে রাখতে হয়। আর এইটা হচ্ছে জলটা তোমার মাপ দিয়ে নেওয়ার জন্য। 60 হচ্ছে পুরো, 40 হচ্ছে হাফ বয়েল, 20 হচ্ছে হাফ বয়েল, কিন্তু আমি পুরোটাই করছি 60-এ। আর এই দেখো আমার এগ বয়লারটা, টিটটিরি টিটটিরি। এই দেখো কি সুন্দর কালারটা না। আর এখানে তোমার অন অফের সুইচ আছে, নোভা কোম্পানির নিয়েছি আমি। তোমরা যেটা ইচ্ছে নিতে পারো। তো এখানে অন করে দেবে, নিয়ে বসিয়ে দেবে, আর নিজে থেকেই সুইচের আলোটা নিভে যাচ্ছে, তার মানে তখন ডিমটা সেদ্ধ হয়ে যাচ্ছে। অফ করে নামিয়ে নাও। ভীষণ সুন্দর এটা, কিন্তু আমার বেশ অনেক দিন ইউজ করছি, খুব ভালো হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এটা নিয়ে দেখতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, তো শেয়ার করলাম। চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা অনেক কিছুই তো শেয়ার করা হয়নি, তো আজকে ভিডিওতে কিছু কিছু শেয়ার করছি। তো এই দেখো এটা আমার মা রিসেন্ট গেছিলো পুরী, সেখান থেকে আমি অনেক বায়না ঠায়না করেছিলাম, করার পর মা আমাকে এটা এনে দিয়েছে। কোনারক থেকেই মা এনেছে, পুরী থেকে নয়, কিন্তু কোনারক থেকে এনেছে। এইটার চাকাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটা কিন্তু আমি মাকে একদম বায়না ঠায়না করেই নিয়েছি। আরও দাঁড়াও দেখা, এই দেখো বন্ধুরা, এখানে শোপিসটা দেখো কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে তো। আবার এই দেখো এই শোপিসের জায়গাটা, চলো তোমাদের সাথে একটু শেয়ার। এই দেখো, দেখেছো? এই দেখো এটা আমার শাশুড়ি দিয়েছে, বুদ্ধ। এইটা দেখো, এটা আমি নিয়ে এসেছিলাম। আর এই যে ওপরে হচ্ছে আমার বাবার ছবি, আর একদম উপরে হচ্ছে এই দেখো ফ্লাওয়ার ভাস দেওয়া। কেমন লাগছে দেখতে? পরেরটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, তারা পুরোটা শেয়ার করি। তো এই দেখো বন্ধুরা, পুরোটা ভিডিও কেমন লাগছে সাজানোটা দেখতে। এই দেখো, ভালো হয়েছে তো? এই দেখো, আর এই যে ফ্লাওয়ার ভাস। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। চলো আর এখন আর দেখিয়ে তোমাদের সাথে আর কথা বলে নেই, এটার সামনে দাঁড়িয়ে আজকে ভিডিওটা এন্ড করি। তো চলো বন্ধুরা, আজকে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে নতুন করে ভিডিওতে দেখাবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর অবশ্যই একবার শ্যামনগরের মেলায় ঘুরে এসে তোমাদেরও ভালো লাগবে, যারা যারা মেলা দেখতে ভালোবাসো। তো চলো টাটা, বাই। আবার নতুন করে ভিডিওতে দেখা হবে। ছোট্ট ভিডিও হবে, কিন্তু আশা করি ভালো হবে। টাটা।